বাংলাদেশে আলেমদের চাইতে বুঝি অপরাধী বেশি আর কেউ নাই? আছে না নাই? কম আলেমরাই বেশি অপরাধী? কথা বলছেন না কেন? আমার মামুনুল হক উনি আমার ধারার আলেম না, আমি আলিয়া মাদ্রাসার শিক্ষিত, কিন্তু মামুনুল হক সাহেব বাংলাদেশের একজন বড় আলেমে দিন। অনেকের কাছে কলিজা জ্বলে যেতে পারে। ওনার অপরাধ কি? স্ত্রীকে সাথে নিয়ে রিসোর্টে গেছে, কাবিন নামা দেখাতে পারে নাই। আমরা কি কেউ কাবিন নামা সাথে নিয়ে ঘুরি? কতক্ষণ? তার মানে তুই পানি ঘোলা করলু কে? কয় না আমি করি নাই। তাহলে তোর দাদা করছে। আজকে আপনারা বারবার বলতেছেন অপপ্রচার চলছে, গুজব চলছে। একটি ভাষা বেশি বেশি মিডিয়াতে শোনা যাচ্ছে, গুজবে কান দেবেন না। সবচাইতে বড় গুজব তো আলেমদের বিরুদ্ধে আপনারাই ছড়াইছে। সে আলেমদের দিকে চোখ রাঙিয়ে কেউ কথা বলবেন না। সাবধান করে দিচ্ছি, আলেম ওলামা যদি বেঁচে থাকে, সম্মান যদি রক্ষা হয়, গোটা জাতির সম্মান রক্ষা হবে। কিন্তু দুঃখের বিষয়, সে আলেমদের গলায়, তাদের পায়ে, তাদের হাতে ডান্ডা বেরি। মন খারাপ করতেছেন? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন আখিরাতের কথা বলতেন উনি কাঁদতেন না, একটু একটু আফসোস করতেন। রাসূল যখন মৃত্যুর কথা বলতেন তিনি কাঁদতেন না। রাসূল যখন জাহান্নামের আলোচনা করতেন, পরকালের আলোচনা করতেন, তিনি কাঁদতেন না। পুলসিরাতের আলোচনা করলে তিনি কাঁদতেন না। তিনি কাঁদতেন হুজুর যখন কবরের আলোচনা করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ওসমান, আল্লাহর নবীর মুখে আমরা কত ওয়াজ শুনি, সে ওয়াজ শুনে আমরা কেঁদে কেটে যারে জার হয়ে যায়। জাহান্নামের কঠিন আযাব, এই কঠিন আযাবের কথা বললে আমরা কলিজায় পানি রাখতে পারি না। আর আপনি ওইগুলো শুনে তেমন কান্দেন না, কিন্তু কবরের কথা আলোচনা হলে আপনি কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমি রাসূলের মুখে নিজে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে যতগুলো মঞ্জিল আছে, যতগুলো স্টেজ আছে, স্তবকা আছে, তার ভিতরে প্রথম নম্বর হলো কবর। এই কবর থেকে যদি একটা বার কেউ ছাড়া পেয়ে যায়, নিঃসন্দেহের পরে যতগুলো স্টেজ আর তবকার দরজা আছে সবগুলো থেকে আল্লাহ তারে পার করে দিবে। সুতরাং কবরটাই হলো আসল জায়গা। এটা হলো ইমিগ্রেশন কাউন্টার। যারা বিদেশ গেছেন হজ করতে বা অন্যান্য জায়গায় গেছেন, হাজিরা আছেন কি? কে কে হাজি আছেন দেখি হাত তোলেন তো। এই যে কিছু সংখ্যক হাজি, আমরা মঞ্চেও কিছু আসি। যখন হজে গেছেন, ইমিগ্রেশন কাউন্টারে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমান যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যাওয়ার পরে আপনার সকল প্রকারের কাগজপত্র দেখবে, আপনার পাসপোর্ট আছে কিনা, আপনার ভিসা আছে কিনা, এগুলো সব দেখার পরে আপনাকে আস্তে করে দরজা খুলে দেবে, আপনি গিয়ে বিমানের উপরে চড়বেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু যদি ওখানকার ইমিগ্রেশন কাউন্টারে যেসব কর্মকর্তারা আছেন, পুলিশ বাহিনীর সদস্যরা, কাস্টমের লোকেরা আছেন, আপনার কাগজপত্র দেখার পরে যদি স্যাটিসফ্যাক্টরি তারা হতে না পারে, তারা যদি মনে করে যে না কাগজপত্র অপর্যাপ্ত, আরো কিছু দরকার, আপনাকে আর একটা কদম সামনে যেতে দেওয়া হবে না, বরং ওখান থেকে পাশে একটা কাস্টডি আছে, সেখানে নিয়ে গিয়ে আপনাকে আবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তো আপনি যাচ্ছেন অনন্ত জীবন, পরকাল, ঠিক না ঠিক বলেন? পরকাল আছে না নাই? ও মুসলমান জবাব দেন, পরকাল আছে না নাই? নাকি মনে করেন এই দুনিয়ার জীবনটাই শেষ? আপনারা বলেন পরকাল আছে না নাই? একটু জোরে বলেন।
সেই পরকাল কখন? আল্লাহর নবী বলেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যখন মানুষ মারা গেল কবর থেকেই তার পরকালের জীবন শুরু হয়ে গেল। কিছু মানুষ পরকালকে বিশ্বাস করে না। তারা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। ওদের চিন্তা হলো দুনিয়াতেই মানুষের সবকিছু শেষ, পরকাল বলতে কিচ্ছু নাই। এগুলো একটা অলীক স্বপ্ন, এটা মিথ্যা ধারণা, আলেম ওলামার একটা মিথ্যা বক্তব্য। নাউজুবিল্লাহ জোরে কও। আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন ঈমান আনবা আল্লাহর প্রতি, ঈমান আনবা কিতাবের প্রতি, ঈমান আনবা গায়েবের প্রতি, ঈমান আনবা আসমানি কিতাবের প্রতি। কিন্তু পরকালের প্রতি শুধু ঈমান আনলে হবে না, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে হবে। তার মানে আপনি চাক্ষুষ দেখলে যে জিনিসটা বিশ্বাস করেন, ঠিক ওই রকম আখিরাতকে বিশ্বাস করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই তো একটু। আল্লাহ আমাদের সবাইকে পরকাল বিশ্বাস করার তৌফিক দান করো। আরো জোরে বলি আমিন। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যখন বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এই দুনিয়ার জীবন শেষ হলে তোমরা মারা যাবা, এরপরে কিয়ামতের জন্য আখিরাতের জন্য তোমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? আখিরাতের জন্য ওঠা লাগবে না? সূরা ইয়াসিন আল্লাহ বারবার বলেছেন ওয়া ইযা নুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন ইসরাফিল সিংগায় ফুৎকার দেবে, ফুৎকার দিতে দেরি হয়, কবর থেকে সব মানুষগুলো উঠে আল্লাহর দিকে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে কর। এই ওয়াজ শুনে একজন পাক্কা কাফির ছিল, যার নাম হলো আস ইবনে ওয়াইল, আল্লাহর নবীর জামানায়। কথা কি শুনতেছেন? আস ইবনে ওয়াইল, সে বলল মুহাম্মদকে আজকেই জম্মের ধরা ধরবো, মুহাম্মদকে এমন ভাবে ঠকাবো জীবনে আর মানুষের সামনে মুখ তুলে কথা বলতে পারবে না। আমার নবীকে ঠকানোর মতো মরদ পৃথিবীতে কেউ ছিল? এখন আছে? কিয়ামত পর্যন্ত হবে। কারণ আমার নবী যত জ্ঞান আহরণ করেছেন এটা এসেছে কোথা থেকে? সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যত কথা বলেছেন নিজের নফসকে অনুসরণ করে বলেন নাই, নিজে বানিয়ে বানিয়ে বলেন নাই। নবী যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহী। ঘোষণাকার 28 পারা, সূরার নাম হলো সূরাতুন নাজম, আয়াত নম্বর 4, 3 এবং 4। এখানে বলছেন আল্লাহ পাক আমার নবী যা বলেন সব আমার পক্ষ থেকে দেওয়া ওহী। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কথার ভিতরে এতটুকু মিথ্যা নাই। আজকাল আমরা এই বাংলাদেশের কিছু জেনারেল শিক্ষিতদেরকে বলতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে টিকা টিপ্পনি কাটে, আলেমদের বিরুদ্ধে কথা কয়, আলেমদের ব্যাপারে মন্তব্য করে, ওদের মাথায় আছে খালি গোবর। এরকম কিছু কথা বলে না লোকেরা? কথা কন না কেন? তাদের চিন্তা হলো আলেমদের মাথায় কিচ্ছু নাই, ওদের মাথায় সব আছে, যার কারণে তাদের মাথার সব চুল উঠে গেছে। কথা কন? এমন একটা সাইজ হয়ে গেছে মাথার, রাস্তার ভিতরে যদি কাউয়া জায়গা পায় আস্তে করে এসে বসে ডিম পারবে। কথা কন না? ওই যে বাসার মতো খুঙ্গি হয়ে আছে। ভাইরা আমার, ওই সব বম্বাস্টিক মার্কা আধুনিক শিক্ষিতদেরকে বলবো আলেমদের বিরুদ্ধে কথা বলো না, কারণ আলেমরা বাপ দাদার কথা কয় না,
14 গোষ্ঠীর কথা বলে না, আলেমরা কথা বলে সরাসরি মহান আল্লাহর কথা, যে কথার ভিতরে এতটুকুন সন্দেহ, সংশয়, ভুল, মিথ্যা নাই। মারহাবা কোন? আপনারা কি আলেমদের পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে থাকবেন না তো থাকবেন কার পক্ষে? যেখানেই বিপদ সেখানে আলেম। সুবহানাল্লাহ। দেখবেন কোন মানুষ মরে গেছে, আহারে রাত 12টা পর্যন্ত বিবির কাঁথার ভিতরে, লেপের ভিতরে শুয়েছিল বিবি, প্রাণের বিবি। রাত 12টা 1 মিনিটে স্বামী মারা গেছে। বিবি টের পাইল আমার স্বামী আর নাই, নাকের কাছে হাত নিয়ে গেছে, নিঃশ্বাস নাই, এরকম নার্ভ চেক করছে, স্পন্দন নাই, বুঝতে পারলো আমার স্বামী ডেড, লাশ, জিফা। সঙ্গে সঙ্গে বিবি চিন্তা করলো আর 10টা মিনিট স্বামীকে বুকের মধ্যে ধরে নিয়ে থাকি। এই একজন লোকের বিবি খালি থাকবে না, আর সবগুলো থাকবে। কথা বলতেছেন না, থাকবে। বিবি ওখান থেকে পালাবে। এমনকি সন্তান সন্ততি যাদেরকে মানুষ মান করার জন্য মাথের ঘাম পায়ে ফেলাইছেন, রক্ত পানি করেছেন, আরাম বিরাম করেন নাই, ঘুম পারেন নাই, সেই সন্তানগুলি সব আপনাকে রেখে পালাবে। মাথার উপরে এমন একটা কাপড় দেবে, মাথাটা চেহারাটা পর্যন্ত আর দেখাবে না। মুসলমান, কেউ যদি এসে দেখতে চায়, তোমার বাবার লাশটা একটু দেখাও তো দেখি, একটু চেহারাটা একটু দেখি। হুজুরদের ডেকে নিয়ে এসে একটু আব্বাক দেখান তো, কিন্তু ছেলে সাহস পায় না। জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান, লাশটা কে ধোয়াবে বলেন তো? ওটা তো তার আব্বা, জন্মদাতা পিতা। কথা বলেন। যদি তিনি ওখানে তার বাবার লাশটা গোসল দেন, গুনাহ হবে না সওয়াব হবে? কোনো সমস্যা নাই। কিন্তু এতই ভয়, বাবার লাশটা ধরতে পারে না, গোসল দিতে ভয় পায়। ও মুসলমান, এই মুহূর্তে আমার আপনার কাছে দরদি মন নিয়া যারা এগিয়ে আসবে তারা আর কেউ নয়, ওই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেব। ওটা আমার জন্য, আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম। কথা কয় না বারে? এই কয়জনের ঠিক না পেছনের গুলো ঠিক? সবাই জোরে বলেন কথা ঠিক কিনা? সে আলেমদের দিকে চোখ রাঙিয়ে কেউ কথা বলবেন না, সাবধান করে দিচ্ছি। আলেম ওলামা যদি বেঁচে থাকে, সম্মান যদি রক্ষা হয়, গোটা জাতির সম্মান রক্ষা হবে। কিন্তু দুঃখের বিষয়, সে আলেমদের গলায়, তাদের পায়ে, তাদের হাতে ডান্ডা বেরি। মন খারাপ করতেছেন? বাংলাদেশে আলেমদের চাইতে বুঝি অপরাধী বেশি আর কেউ নাই? আছে না নাই? কম আলেমরাই বেশি অপরাধী। কথা বলছেন না কেন? আমার মামুনুল হক, উনি আমার ধারার আলেম না, আমি আলিয়া মাদ্রাসার শিক্ষিত, কিন্তু মামুনুল হক সাহেব বাংলাদেশের একজন বড় আলেমে দ্বীন। অনেকের কাছে কলিজা জ্বলে যেতে পারে। ওনার অপরাধ কি? স্ত্রীকে সাথে নিয়ে রিসোর্টে গেছে, কাবিন নামা দেখাতে পারে নাই। আমরা কি কেউ কাবিন নামা সাথে নিয়ে ঘুরি? কতক্ষণ? তার মানে তুই পানি ঘোলা করলু কে? কয় না আমি করি নাই। তাহলে তোর দাদা করছে। আজকে আপনারা বারবার বলতেছেন অপপ্রচার চলছে, গুজব চলছে। একটি ভাষা বেশি বেশি মিডিয়াতে শোনা যাচ্ছে, গুজবে কান দেবেন না। সবচাইতে বড় গুজব তো আলেমদের বিরুদ্ধে আপনারাই ছড়াইছে। সম্মানিত ভাইয়েরা, কেন এই কথা নিয়ে আসলাম? আমার রাসূল জীবনে কোনোদিন কোনো কথা নিজের নফসকে অনুসরণ করে বলেন নাই। কথা বলতে হবে ঠিক না ঠিক? নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা আমার রাসূল যা বলেছেন কে বলে দিয়েছে? তো আল্লাহর নবী বললেন, মানুষ কবর থেকে আবার উঠবে হাসরের জন্য, কিয়ামতের জন্য। এটা কি মিথ্যা না সত্য? ওই শয়তান মনে করতেছে যে আজকে ওরে আমি এমন ঠকাবো, জীবনে মানুষের সামনে আর
মুখ তুলে কথা বলতে পারবে না। কি করলো? মুখ বলতেছে, মোহাম্মদ তুমি যে কথা বলছো একটু দেরি করো, আসতেছে, তোমার জবাব দিচ্ছে। এরকম একটা কবরস্থান আছে এখানে, 50 বছর আগে মারা গেছে এরকম লোক আছে না? 10 বছর, 20 বছর, 5 বছর, এরকম একটা কবরস্থানে গিয়া মরা মানুষ পড়ে আছে, মানুষ তো নাই, হাড্ডি পড়ে আছে। ওখান থেকে একটা হাড্ডি নিয়ে এসে পাটাতে পিষে ফেলছে। তো পেশার পরে ওটা কি হয়েছে? দুলা দুলা পাউডার, ঠিক না? এটা নিয়ে এসে আমার নবীর সামনে বলছে, সূরা ইয়াসিন তো আপনারা পড়েন, ভেতরে কি আছে তা তো বোঝেন না, ঠিক না? আমার নবীর সামনে এসে বলতেছে, তার মানে কি হলো? দুলাগুলো সব উড়ে বলতেছে, মান ইউহিল উযামা ওয়া হিয়া রামীম। হে মুহাম্মদ, তুমি যে বলো এই যে ধুলায় ধূসরিত হাড্ডি, এটা আমি ধুলা বানায়া উড়ায় দিলাম। কোথায় উড়ে গেল হাড্ডির এই তুষগুলো, ধুলোগুলো? এই ধুলোয় ধূসরিত, জর্জরিত, একেবারে নিষ্পেষিত এই হাড্ডি আমার মতে মোস্ট ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। কে আবার এই হাড্ডি থেকে এই মানুষটাকে কে আবার পুনর্বার জিন্দা করবে? এটা আমার নবীর সামনে প্রশ্ন রেখেছে ওই শয়তান। আমার নবীজি এই দৃশ্য দেখে আল্লাহর দিকে একটু মাথা তুলে চাইলেন আকাশের দিকে, সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার হযরত সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম হাজির। এসে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীকে বলেন, হে নবী ওই পাক্কা কাফেরের সামনে আপনি ঘোষণা করেন, আপনি ডাইরেক্ট ইরশাদ করে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, ডিক্লার করে দেন, এই জরাজীর্ণ হাড্ডি থেকে এই মানুষটাকে আবার পুনর্বার তিনি জিন্দা করবেন, যিনি প্রথমবার এইটাকে সৃষ্টি করেছে। এইবার আওয়াজ দিয়ে বলেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি কে? নাকি মানব থেকে আসছি? আমাদের পূর্বপুরুষ কি মানব? কথা কন না কেন? মুসলমান, আমাদের পূর্বপুরুষ হচ্ছে আদম আর হাওয়া আলাইহিস সালাম। কথা কন ঠিক না বেঠিক? বলবেন হুজুর কোথায় আছেন? কোরআনে কারীম কেউ মানব থেকে আসুক আর না আসুক, ডারউইনের থিওরি তো এটাই ছিল। এ কথা পাঠ্যপুস্তকে থাক আর না থাক, যদি থাকে তাহলে জবাবটা আপনারা দিবেন। কোরআনে কারীম 4 নম্বর সূরা, 4 নম্বর এবং 5 নম্বর পারা সূরাতুন নিসা, ঠিক 1 নম্বর আয়াত। কয় নম্বর? আরো জোরে কোন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র আত্মা থেকে, তার নাম আদম আলাইহিস সালাম, ঠিক না বে ঠিক? আর ওনার বাম পাজরের হাড্ডি থেকে তার বিবিরে তিনি পয়দা করছেন। আর এই দুইটা মানুষ থেকে বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, গোটা পৃথিবীতে কোটি কোটি বনি আদম তিনি ছড়িয়ে দিয়ে গোটা পৃথিবী ভরে ফেলেছে। স্পষ্ট কথা, একেবারে ডাইরেক্ট কথা। আল ওয়াজুহু ওয়াস সারাহা,
কোনো গোপনীয়তা নাই, স্পষ্ট কথা। আদম আলাইহিস সালাম থেকেই আমাদের বিস্তৃতি ঘটেছে। কথার সাথে একমত থাকলে এক হাত না দু হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআনের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা হুশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হলো? জোরে কোন কষ্ট হলো? আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর কষ্ট হচ্ছে নাকি? কেবল তো শুরু করতেছি, আধা ঘন্টা পর আবার অনুমতি নিব যে ওয়াজ হবে না হবে না না, আর 15 মিনিট পরে আর একটা আবার অনুমতি নিব, তারপরে কি কষ্ট হচ্ছে? আপনার প্রশ্ন হতে পারে হুজুর এটি তো কবর দিলাম, যার কারণে আল্লাহর জানাই থাকলো, ওখানে নির্দেশ করলো, সব উঠে গেল, ওগুলো দেওয়ার আল্লাহ বানালো। কিন্তু যদি কেউ নদীতে ভাসা যায়, জাহাজ ডুবি ঘটলো, নৌকো ডুবি ঘটলো, মাছ খাইলো, তিমি খাইলো, কুমির খাইলো, হাঙর খাইলো, ঠিক না? স্রোতের টানে বাংলাদেশেরটা ভারতে গেল, এক এক পার্স এক এক দিকে চলে গেল। তো এইখান থেকে আবার আল্লাহ কিভাবে এই লোকটার অ্যাসেম্বল করবে, সবকিছু আবার নতুন করে পুনর্বার জিন্দা করবে, এটা তো বুঝে আসলো না। এর জবাব কি কোরআনে কিছু আছে? বলবো কোরআনের সেই জবাবও আছে। মারহাবা, জোরে কর, আরো জোরে বলেন কোরআনে কারীম সূরা কফ, সূরা কফ আয়াত নম্বর 4। কয় নম্বর? আল্লাহ বলছেন قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ। আলেমরা বুঝতে পারছে যে হুজুর কোন আয়াত টান মারছে। আল্লাহ পাক বলছেন কদ আলিমনা, আমি অবশ্যই জানি। সুবহানাল্লাহ। মা তানকুসুল আরদু মিনহু, এই মৃতদেহের কোন অংশ জমিন কোথায় খেয়ে ফেলেছে, স্রোতের টানে কোনটা ভেসে গেছে, কোনটা তিমি খাইছে, হাঙর খাইছে, কুমির খাইছে, মাছ খাইছে, কথা কয় না? কে জানেন? আল্লাহ পাক বলেন এই সব কিছুকে সংরক্ষণ করার জন্য আমার কাছে একটা হাফিজ, মহা সংরক্ষণকারী, কম্পিউটারের চাইতেও মহা হিসাব সংরক্ষণকারী একটা যন্ত্র, এটা কিতাব আমার কাছে আছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কথা স্পষ্ট হলো কিনা? আমরা যিনি যেখানে যেভাবে পড়ে আছি, আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আরেকটা জিনিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে তিনি সবচেয়ে কবরের কথা শুনে তিনি কাঁদতেন বেশি। আর উনি তার কারণ বললেন যে যদি কবরটা প্রথম স্টেশন, এখানে যদি স্যাটিসফ্যাক্টরি হয়ে যায়, এর পরবর্তীতে সব আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। এর একটা বাস্তব কথা আছে, বলবো। দিল্লির সম্রাট ছিলেন শাহজাহান, নাম শুনছেন? লোকটা বড় আল্লাহ ভক্ত মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। ওনার কাছে আসছে এক ফকির সাহেব। কি সাহেব? এখনকার ফকির পাওয়া যায় না, ফকির সাহেবই বলে, কারণ ওরা এখন মোবাইল দিয়ে ভিক্ষা করে। কথা কন। গুলশান বনানীতে দাঁড়ায় বলতেছে, স্যার আপনি কি এই সময়ে বাড়ি থাকবেন? বাড়িওয়ালা বলতেছে তুমি কে? বলে ওই যে আমি সেই ফকির সাহেব, ওই যে গুলশান হোটেলের সামনে দেখা হয়েছিল না, আমি সেই ফকির সাহেব বলছি, আপনি অমুক সময় একটু বাসায় থাকেন, আমি আপনার সাথে একটু দেখা করব। তাহলে এই ফকির সাহেব না কয় বুদ্ধি আছে? এই জাতীয় এক ফকির বাদশাহ সম্রাট শাহজাহানের বাড়িতে ভিক্ষা করতে গেছে। ওনার চিন্তা
ওই চাকর নৌকর যে টাকা দেবো ওটা নেব না, আমি সরাসরি বাদশার সাথে দেখা করব। তো একটা বাদশার দরবারের সামনে তো অন্তত 7টা গেট থাকে, কথা কয় না? কয়টা গেট? 7টা গেট থাকে। তখন প্রথম দরজায় এসে বলতেছে গেটম্যানদেরকে, আমাকে ছেড়ে দাও। তুমি কোথাকার সাহেব? গেট পাস আছে, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, কোনো প্রকারের প্রবেশ অনুমতি হবে না যতক্ষণ পর্যন্ত পারমিশন না থাকবে। ঠিক? তোমার কি আছে? গেট পাস দেখা কই লাগবে না, আমি বাদশার খুব নিকটতম লোক। বাবা এত বড় কথা রে, আমরা ছেড়ে দিলে লাভ হবে না, এরপরে আরো গেট আছে, আরো গেট আছে, তোমার পাশ থাকলে দেখো, নাহলে তোমার যাওয়া নেই। না ভাই আমাকে ছেড়ে দিতেই হবে। 1বার 2বার 3বার বহুবার অনুরোধ বিনোধ করে। একজন অফিসার লাফিয়ে উঠে বলতেছে, আচ্ছা তোর মাথার কিছু আছে, আমি না হয় ছেড়ে দেন, এরপরে যে আরো 6টা আছে ওগুলো কে পার করবি? তো এখানে ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, এর পরবর্তীগুলো ছেড়ে নেওয়ার দায়িত্ব আমার। জোরে মারহাবা দিবেন না? এই কথা বলাও সারা অফিসার সাহেব বলছে, এদিকে ছেড়ে দিতে দিকে কত পাওয়ার, এক্সপেরিমেন্টলি ওরা দেশে ছেড়ে দেওয়াও সারা। এই যে এখান থেকে ওখানে গেছে, ওরা মনে করতেছে নিঃসন্দেহে বাদশার কোনো নিকটতম লোক হবে, তাছাড়া প্রধান গেট হয়ে খুললো কেমনি, হে তাড়াতাড়ি ছেড়ে দে, উঠেও ছেড়ে দিয়েছে। এর পরবর্তী যেগুলো আছে খালি একের পর এক কারাস কারাস করে দরজা খুলে যাচ্ছে। জোরে মারহাবা দিবেন না? এই খুলতে খুলতে 7টা দরজা খোলাও সারা, বাদশার সামনে যাওয়াও সারা। মারহাবা দেন। কি বুঝাইলাম? যে প্রথম গেট খুললে পরের গেটগুলো এমনি খুলে যায়। প্রথম গেটটাই হলো কবর, এটাই আসল। প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন, সবাই বলে। রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আহা, কয়টা প্রশ্ন? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। এই 3টা প্রশ্নের জবাব আমরা যদি দুনিয়ার থেকে মুখস্থ করে যাই কাম হবে? এই 3টা কথার ভিত্তিতে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে, তাহলে আপনার মনে প্রাণে এগুলো গেঁথে যাবে। অদৃশ্য জগৎ থেকে আপনাকে এগুলো শিখায় দেওয়া হবে। ফেরেশতার জবাব প্রশ্ন করতে দেরি হবে, আপনার ঠাস ঠাস করে জবাব দিতে দেরি হবে না। তাছাড়া এই দুনিয়ায় যদি আমার এই ওয়াজ শুনে কেউ চিন্তা করে কালকে থেকে মরণে আগ পর্যন্ত এই 3টা প্রশ্নের জবাব ঠিক করব, কিন্তু কাম হবে না। ভাইরা আমার, বাদশাহ শাহজাহানের দরবারে এই ফকির যাওয়ার পরে ফকির সাহেব বাদশার মাস্টার রুম, যেটা ওনার প্রধান অফিস, ওই অফিসের সামনে যে দেখেন চেয়ার আছে, টেবিল আছে, শূন্য খাঁচাটা পড়ে আছে, পাখিটা যেন এখান থেকে উড়ে গেছে। চতুর্দিকে তাকায় দেখেন বাদশাহ সাহেব ওখানে নাই। ওখানে নিযুক্ত দারোয়ানকে বললেন, পাহারাদারকে বললেন, বাদশাহ কোথায়? আমি যার জন্য আসলাম সেই বাদশাকে তো আমি এখানে দেখতে পাচ্ছি না। বলে আসলে উনি গেছেন কোথায় আমরা সঠিক জানি না, তবে এর আগে যতবার তাকে আমরা খুঁজতে গেছি কোথাও পাই নাই, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারে খুঁজে পাইছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর আমার সমাজের ভুয়া লিডার যেগুলো আছে, কথা কোন, নামাজ নাই, কালাম নাই, ধোয়া নাই, মোছা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, বাড়িতে না পাইলে ঠিকই তাসের আড্ডায় পাওয়া যায়। কথা কোন, বাড়িতে না থাকলেও জুয়ার আড্ডায় পাওয়া যায়, বাড়িতে না থাকলেও মদের আড্ডায় পাওয়া যায়, বাড়িতে না থাকলেও সিনেমার আড্ডায় ঠিকই পাওয়া যায়। মুসলমান, খুবই নজর করে কথা শোনেন। নবীজি বলেছেন, তোমাদের সবচেয়ে ভালো নেতা হলো তারা 3টা কোয়ালিটি লালন করে যারা, যেরকম কয়টা?
আরো জোরে বলেন। 1 নম্বর, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে মহান আল্লাহর কত স্মরণ হয়ে যায়। ওয়ামান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার বক্তব্য শুনলে তোমার ব্রেন বুদ্ধি বেড়ে যায়, জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়, সুবহানাল্লাহ কর। আর 3 নম্বর, আমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, আমান যাদা আমান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, আমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে মনে হবে এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল, যার জন্য আমার নেতা বড় ব্যস্ত। সুতরাং নেতা যেহেতু এই কালের জন্য ব্যস্ত হয়ে গেছে, ওই নেতার অনুসরণ না করলে আমার উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আহারে মুসলমান ভাইরা, কষ্ট পাচ্ছেন কি আপনারা? উনি বললেন, দেখি তাহলে কোথায় আছে উনি। চলে গেলেন আস্তে করে, যে দেখেন মসজিদের গেটে দাঁড়ায়া একজন লোক এরকম বুক পর্যন্ত, সিনা পর্যন্ত 2 হাত তুলেছে, রোনাজারি করতেছে, বদনার নালের মতো 2 চোখের কোনা দিয়ে পানি পড়ে দাড়ি, বুক, গাল সব ভিজে যাচ্ছে। আজিজিন কিসারি হালতে কার কাছে কি যেন চাচ্ছে। এই দৃশ্য দেখার পরে যে সায়েল তার কাছে কিছু চাইতে গেছিলেন, সেই সায়েল মনে মনে বলতেছে, আমি আর কি ফকির, আমার চাইতে 4 গুণ বেশি ফকির হলো আমার এই বাদশা। আমি খামাখা কেন বাদশার কাছে কিছু চাইতে আসছি? দিল্লির বাদশা যার কাছে চায়, আমি সেই মহারাজার কাছে আজ থেকে চাইব। একটু আওয়াজ দিয়ে বলেন, সেই বাদশাহের নাম কি? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়। কত শত ভুল ক্ষমা করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, সবাই সবাই আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, জোরেশ্বরে আল্লাহু 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 আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বুঝলাম কবর একটা কঠিন জায়গা, যেখানে নিষ্কৃতি পাওয়া গেলে এর পরবর্তী স্টেপগুলি ইনশাআল্লাহ আমাদের জন্য আসান হবে। আমরা সবাই বলি না আল্লাহুম্মা আমিন।
এখন আমি সরাসরি যেখান থেকে আলোচনা করার জন্য রেসিট করেছি কোরআন কারীমের সূরাতুস সফ 28 পারা, এখানে 9 নম্বর এবং 10 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতগুলোর উপরে ইনশাআল্লাহুল আজিজ আমি একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো এই, দেখ বাবা থাক, হয়েছে, দুইজন দুই জায়গায় বসবো তাহলে ভালো হবে। হ্যাঁ, তুমি এখানে থাক। হ্যাঁ, জোড়া ভাঙ্গে দেওয়া লাগবে, তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? আমার আলোচনা বুঝতে কি কোনো সমস্যা হয়? আমি কিন্তু আপনাদের পাশের জেলা, কি নাম, মানে পাতিলের কাছে পাতিল, ঠিক না? আমি কিন্তু দূর দূরান্ত থেকে আসি নাই। আমাদের বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লায়। কোথায়? তো এখন কুমিল্লার ওরা বলতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কবেন। তো বগুড়ার বক্তা বলতেছে বগুড়ার ভাষা আপনি বুঝবেন না, আমি যে ভাষায় বলতেছি এটাই বলছেন। কয় না, একই দেশ তো বুঝবো না কেন, একটু বলেন না শুনি। তো বগুড়ার বক্তা বলতেছে তাহলে কান পাতেন। বলতেছে তুই আলুতে আলু, আক্কেলি আলু। আপনারা কি কিছু বোঝেননি? ওরা হা করে চাই আস। বক্তা সাহেব জিজ্ঞেস করছে কি বুঝলেন? কয় হুজুর শুনছি উত্তর অঞ্চল খুব আলুর আবাদ বেশি হয়, এটা বোধহয় আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? এটা কিসের কারবার? তুই আসলিতে আসলি, ওরে সাথে আনলি কেন? ঠিক না ঠিক? সুতরাং আমার কথা আপনারা যে বুঝবেন তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা প্রথমে পড়লাম, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা, পাঠিয়েছেন, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়াত, একটা জান্নাতে যাওয়ার রাস্তা দিয়া। সুবহানাল্লাহ। যে রাস্তা অনুসরণ করলে এ মানুষের লাস্ট ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ওয়া দীনুল হক, দুনিয়ার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে শান্তি, মুক্তি, নিরাপত্তা পাওয়ার জন্যে একটা দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, যার নাম আল ইসলাম। সুবহানাল্লাহ। কোন? এটা আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। উদ্দেশ্য হলো পৃথিবীতে জাতীয়তাবাদ থাকবে, সমাজতন্ত্র থাকবে, পুঁজিবাদ থাকবে, ধর্মনিরপেক্ষ মতবাদ থাকবে, কমিউনিজম থাকবে, কমিউনিস্ট থাকবে, আরো যত যত আছে না কেন সবগুলো আদিয়ানে বাতিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, শিখ, এরপর আরো যত যত আছে সবগুলি ধর্মের উপরে যাতে ইসলামটাকে বিজয়ী করতে পারে, এই জন্য আমার রাসূলকে আমি পৃথিবীতে পাঠাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এতে যদি পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তির গা জ্বালা হয়, জ্বালা পোড়া হয়, তাদের সমস্যা হয়, তারা যদি রেগে যায়, তারা যদি মন খারাপ করে, তারা যদি বাধার প্রাচীর গড়ে তোলে, আমি আল্লাহ পাক বললাম নবী হে, এতে আমি কখনো কোনো পরোয়া করি না। আপনি যে কাজ করবেন এই কাজের সফলতা দান করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। একটু জোরে করেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই আয়াতের বিধান পালন করতে গিয়া আল্লাহর নবীকে 23টা বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়েছে, ঠিক না বেঠে? তিনি গড়ে তুলেছিলেন একদল সাহাবী, একদল সাথী এবং সঙ্গী, যাদের টার্গেট ছিল, যাদের ইচ্ছা ছিল, যাদের মনের বাসনা ছিল, আমরা আমাদের জীবন দিয়ে দিব, আমাদের মাল দিয়ে দিব, আমাদের সময় দিব, শ্রম দিব, বাড়িঘর সব দিয়ে দিব, বিবি বাল বাচ্চা প্রয়োজনে দিনের রাস্তায় কোরবান করব। বিশ্ব নবীর এতটুকুন ক্ষতি আমরা হতে দিব না, নবীর কথার এতটুকুন অন্যথা আমরা করব না, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব, নবী যা বলবেন আমরা সেটা মেনে চলব। বাবা বলেন। তাহলে বোঝা যায় নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা বেশি ছিল না কম ছিল? আমাদের চাইতে বেশি হবে। সাহাবীদের পায়ের
জুতোর যে ধুলার মূল্য, এই মূল্যটুকু আমাদের নাই। কথা কন না কেন? নবী যা বলেছেন সঙ্গে সঙ্গে তামিল হয়ে গেছে, কোনো প্রকার অন্যথা কেউ করেন নাই। এক সাহাবী রাসূলুল্লাহর মজলিস শেষে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বললেন তুমি বসো। পাশে দিয়ে এক সাহাবী একটা নালা পার হচ্ছে। নালা বোঝেন না? নর্দমা, ড্রেন, এদিক থেকে ওদিকে পার হচ্ছেন। তো ওনার একটা পা এই সাইডে আর একটা পা ওই সাইডে আছে। আল্লাহর নবী তার দরবারে উপস্থিত দাঁড়িয়ে থাকা সাহাবীকে বললেন তুমি বসো। উনি মনে করছে যে হুজুর বোধহয় আমাকে বসতে বলছে। ওনার দুই পা দুই দিকে আছে। উনি চিন্তা করলেন এই পা যদি ওই পাশে নিয়ে যায় রাসূলুল্লাহর নির্দেশ মানতে আমার দেরি হবে, সুতরাং পা এইটা ওই দিকে নিয়ে যাওয়ার সুযোগ নাই। দুদিকে দুই পা নিয়েই উনি লেটা পারে একেবারে ড্রেনের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন সাহাবী কেন তুমি ওখানে বসে গেলেন? সাহাবী বললেন হুজুর আপনি নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আপনি ইরশাদ করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। সুতরাং আমি আপনার আনুগত্য করার জন্য একটা পা আর একদিকে নেওয়ার কোনো সুযোগ পাই নাই। আমি যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আমি নর্দমার ভেতরে বসে গেছি। আল্লাহর নবী বললেন তোমার কোনো সমস্যা হয় নাই এই আনুগত্যের জন্য। আমি রাসূল ঘোষণা করলাম তুমি জান্নাতীদের তালিকায় স্থান করে নিয়েছ। মারহাবা কোন? আরো জোরে বলেন। আল্লাহর নবীর এক সাহাবী দরবারে এসে কাঁদতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন। নবীজি বললেন বাবা তোমার নাম না সাদ সালামি? বলে ইয়া রাসূলুল্লাহ আনা সাদ সালামি। মিন আইনা জিতা আইনা বাইতুকুম, তোমার বাড়ি কোথায়? বলে জিতু মিন হাবশা, হাবশা দেশ থেকে আমি এসেছি যেখানে হযরত বেলালের বাড়ি ছিল। সুবহানাল্লাহ। হাবশা মানে ওই এলাকার যেটাকে আফ্রিকান কান্ট্রি বলা যায়, সেখানকার মানুষেরা অধিকাংশ সাদা হয় না, কালো হয়। এ মুসলমান কথা বলেন কি হয়? কালো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার দরবারে বসে কাঁদছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 8 মাস পূর্বে আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। কত মাস? ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, তুমি 8 মাস পূর্বে মুসলমান হয়েছো, তাতে কান্নার কি আছে বাবা? বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ। আমার একটা সুন্নত যদি কেউ আমার উম্মতের ফিতনার যুগে ঠিকভাবে ধারণ করতে পারে, আমি রাসূল বললাম 100টা গলা কাটা শহীদের সওয়াব তারে দেওয়া হবে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা 10 মিনিট তো পার হয়ে গেছে রে। আমি আরেকটু কি ওয়াজ করব? আরেকটু শুনবেন? এ ভাই আরেকটু ওয়াজ করব আমি? সবাই শুনবেন? সবাই শুনবেন? দেখি কারা কারা শুনবেন না। আমি বলছি কারা কারা শুনবেন না? ও বুঝেন নাই? এইবার জোরে সোরে হাত তুলবেন যারা ওয়াজ শেষ পর্যন্ত শুনতে চান। আরেকটু সময় দু হাত তুলে, এক হাত না 2 হাত তুলবেন।
আমি এই অনুমতিটা কেন নিলাম? এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবীজি জনমত যাচাই না করে কোনো বক্তব্য রাখতেন না। কোরআনের মতো এত জ্ঞানের কিতাব, এটা উলুবনে মুক্তা ছড়ানো যাবে না। শুনবে না তাও জোর করে শোনাবো, এরকম বক্তা আছে না নাই? সেদিন এক বক্তা টাইম শেষ হয়ে গেছে তা ছাড়ে না, নামাজের আজান হয়ে গেছে এশার নামাজের, উনি এমন ধরা ধরছে, এখন নামাজের লোকেরা দাঁড়াইছে, কেউ এখন একামত হবে, উনি বলতেছে একটা সঙ্গীত করে নামতেছি। কর্তৃপক্ষ দৌড়ে আসে একরকম টানিয়ে নামালো। এটা কি বক্তা না তক্তা? এ জোরে কন এটা কি? এই তক্তাগিরি করতে আসি নাই, আমাদের অনেক ওয়াজ আলহামদুলিল্লাহ কর। এই ছোট বয়সেই ওয়াজের বয়স প্রায় 25 বছর পার হয়ে গেল। এবার আমি দাওয়াত এখানে নিতে চাই নাই, কিন্তু আপনাদের মাস্টার সাহেব রাশেদ ভাই, কই আপনি? উনি আমাকে বলেছেন হুজুর আসেন, আরেকটা বার আসেন। তাই আমি বললাম যেহেতু যাই, গতবারও ভালো লাগছিল, তবে গতবারকার আয়োজনের চেয়ে এবারের আয়োজনটা একটু অন্যরকম লাগছে, একটু ভালো ভালো লাগছে। গতবার মঞ্চ হয়েছিল তাই না? এদিকে কথা বলেছিলাম, এবার এদিকে কেবলামুখী হয়েছি আমি। মারহাবা কর। তাতে কি আপনারা এই চেহারাটা দেখে বেজার হচ্ছেন যে এই জমকে আবার কি জন্য নিয়ে আসলো? এই ভাই পাগলা থেকে এক পাগলাক ধরে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আসলে ভাই পাগলা মাজার মসজিদের ইমাম না। অনেক জায়গায় গেলে কয় যে পাগলা মসজিদের ইমাম আবার কি ওয়াজ করবি রে, কিন্তু আপনি তো জানেন না এখন পাগলা মসজিদের দাম কত। কিশোরগঞ্জ একটা পাগলা মসজিদ আছে, হযরত কথা কন না কেন? 1-3 মাস পর পরে খুললে 2 কোটি 3 কোটি করে টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জে এক পাগলা মসজিদ আছে, দেখেন নাই পেপার পত্রিকায়? টিসিএসপি সহ সবাই মিলে, উরি বাবা, টাকা গোনার জন্য প্রায় 100-200 লোক বসে যায়, এইরকম টাকার বস্তা। তা কাজী পাগলাকে একেবারে খারাপ কিছু মনে করেন না, ওর ভেতরে কিছু মাল আছে। আমি ভাই পাগলা ইমাম না, আমি বললাম বাইতুর রহম জামে মসজিদের ইমাম। আমারও ওখানে একটা বিরাট গোরস্থান আছে, আল্লাহু আকবার। সেখানে কি আমরা সবাই যাব না? সবাই আমাদেরকে যেতে হবে। দেহ তোমার চরম চর গোলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম চর গোলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, বলেন না? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার গুরুস্থানে যারা কবর খোঁড়ে তারা আমাকে বলল হুজুর আসেন একটা জিনিস দেখাবো। গোরস্থানের ঠিক পূর্ব প্রান্তে আমাকে নিয়ে গেল। আমি যাইতে চাই না ভয়েতে, তাও বলে না হুজুর আসেন। যারা রীতিমতো প্রত্যেক দিন কবর খোঁড়ে তাদের ভয় একটু কম, ঠিক না বে ঠিক? মুসলমান, আমি গেলাম তাদের পিছনে পিছনে, দেখলাম বিরাট একটা গর্ত। আমাকে দেখালো হুজুর দেখেন। আমি দেখলাম মরা মানুষের হাড্ডি, মরা মানুষের পা, মাথার খুলি, অনেকের কাফনের কাপড় পর্যন্ত ওখানে পড়ে আছে। আমি এই দৃশ্য দেখে আটকে উঠলাম, কলিজা কাঁপতে থাকলো, চোখ দিয়ে দরদর করে পানি পড়লো। এগুলো কেন এরকম? ওনারা বলতেছেন হুজুর পুরাতন কবর, যখন আমরা পাশে একটা নতুন কবর খুঁড়ি, পুরাতন কবর থেকে এগুলো বের হয়ে যায়। কমিটির নির্দেশে এইসব হাড় হাড্ডিগুলো নিয়ে এসে আমরা এখানে চাপা দিয়ে রেখেছি। ওরা আমাকে এই বর্ণনা দিতে থাকে, আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে আর চিন্তা জাগে, এই সুন্দর সুঠাম দেহ একদিন মাটির খোরাকে পরিণত হয়ে যাবে। এটাই যদি আমাদের জীবনের শেষ পরিণতি হয়,
আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা লিপ্ত হয়েছ, যতক্ষণ পর্যন্ত ওই কবরের মাটি তোমাদেরকে স্পর্শ না করবে ততদিন তোমাদের এই কাজটা চলতেই থাকবে। বান্দারে, অচিরেই জানতে পারবা, অবশ্যই এগুলো করো না, অচিরেই জানতে পারবা তোমার শেষ ঠিকানা কোথায় আর তোমার পরিণতি কি। সুতরাং ওই পরিণতির কথা স্মরণ করে দুনিয়ার জীবনটাকে আখিরাতমুখী করো, জবাবদিহিমূলক করো। আমি আল্লাহর বিধান মানো, আমার রাসূলের সুন্নাহ এবং তরিকা দিয়া জীবন সাজাও। কবর থেকে হাসর পর্যন্ত সব রাস্তা আমি খুলে দিব। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। কিসের বাহাদুরি! একজন মানুষ আর একজন মানুষকে 2টা টাকার জন্য ডেগার মেরে কলিজার ভিতরে, বুকের ভিতরে ডেগার চালে দিয়ে শেষ করে দেয়, আছে নাকি? আহা ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি বলেন, হুজুর আপনার সব সুন্নতগুলো আমার জীবনের সাথে আমি ধরে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা সুন্নত আজ 8টা মাস অতিবাহিত গেল, আমি একটা সুন্নত আমার জীবনের সাথে নিতে পারতেছি না। হাজারো চেষ্টা করেছি, হার্ট অ্যান্ড সোল হাত্তাল ইমকান চেষ্টা করেছি, কিন্তু সেই সুন্নত আমি এখনো বাস্তবায়ন করতে পারি নাই। হুজুর বললেন, এ সাদ সালাবি, কি সেই সুন্নাত? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা হলো আমার সুন্নত, এই সুন্নত থেকে যারা মুখ ফিরায় নেবে তারা আমার দলভুক্ত থাকতে পারবে না, আমি রাসূলের উম্মতের মধ্যে তারা থাকতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ওহে পুরুষেরা, মহিলাদের থেকে তোমরা বালেগ যখন হয়ে যাবা, বিবাহের বয়সে যখন পৌঁছে যাবা, তখন তোমরা বিয়ে শাদী করে নাও। এটা তোমার ইজ্জতকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ের চাইতে উত্তম অস্ত্র আর নাই। কথা কার কথা? আরো জোরে কর। তো আমাদের দেশে বিয়ে নিয়ে তাল বাহনা আছে না নাই? বাপ মায়ের চিন্তা চলবে একটা সোনার হরিণ চাকরি পাক, অথচ আপনাদের সিংড়া উপজেলায় এরকম অনেক কোটিপতি আছে না নাই? এক নাই ছেলে, তাও আর চিন্তা একটা চাকরি লাগবে, তারপরে বিয়ে করাবে, অথচ ছেলের বয়স প্রায় 40 ধর। কথা কয় না? ছেলেটাকে জিজ্ঞেস করা, বিয়ে শাদী করবেন না? কয় আমার চরিত্র হেফাজত করতে পারলে আপনার কি? অথচ ডুবে ডুবে জল খায়। কতক্ষণ মেয়েকে বিয়ে দেয় না, মেয়ের বয়স 30 বছর উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অথচ বিয়ে দেয় না। মেয়েকে একটা চাকরি নিয়ে দেবে, তারপরে বিয়ে দেবে, এরকম টেন্ডেন্সি আছে না নয়? আজকে একটা কঠোর হাদিস শুনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা বালাগা, কারুর সন্তান সন্ততি বয়স প্রাপ্ত হয়ে গেল, কিন্তু পিতামাতা ফালাম উজাব্বিজহু, পিতামাতা তাল বাহানা করলো, চাকরির বাহানায় ছেলে আর মেয়েকে বিয়ে দিল না। ফাআসাবা ইসমান, ওই সন্তান পাপের ভিতরে জড়িত হলো, জিনা করলো, ব্যভিচার করলো, ধর্ষণ করলো। ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওর যত পাপ তার অভিভাবক পিতা এবং মাতার কাঁধে চাপিয়ে দিবেন কে? সুতরাং সাবধান থাকার দরকার আছে না নাই? যখন আছে না নাই? ইয়াসসিরুন নিকাহ, বিয়েকে তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরুহা, এটাকে তোমরা কঠিন করো না। ঠিক না বেঠিক? আমাদের দেশে
মাঝে মধ্যে আমাদের কাছে একটা ফর্মুলা আসে সরকারের পক্ষ থেকে যে বাল্য বিয়ের বিরুদ্ধে বক্তব্য রাখুন, আসে নাকি? আমার কাছে আসে। আমি এই হুকুমটা পালন করি না। সরকারের সব কথা মানি, কিন্তু আমি এটা মানি না। কথা কন কি হয়েছে? 17 বছরের একটা মেয়ের সাথে 18 বছরের একটা ছেলের বিয়ে হয়েছে। সেখানে পুলিশ বাহিনী গেল, ইউনো সাহেব বা সাহেবা গেল। যাওয়ার পরে ছেলের বাপক ধরলো, মেয়ের বাপক ধরলো, বরক ধরলো, ঘটকক ধরলো। যে কাজী সাহেব রেস্ট্রি করেছে তারে ধরলো, যে ইমাম সাহেব বিবাহের ইজাব কবুল দোয়া করছে তারেও ধরে নিয়ে আসা, বন্দি করলো। আর বুঝাতে চাইলো বিবাহ করলে অন্যায় হয়, আর ওই ডুবে ডুবে জল খাইলে অন্ধকার জগতে কোনো কাম করলে কোনো সমস্যা হয় না। কথা বলো না কেন? এটা যদি এই কায়দায় না করে, আপনারা মন খারাপ করবেন না, এটা যদি এই কায়দায় না করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পত্রিকার সাংবাদিক মিডিয়ার সাংবাদিকদেরকে নিয়ে না গিয়া যদি ওই ইউনো সাহেব বা সাহেবা অথবা পুলিশের বান্দা বাহিনীর লোকেরা গিয়ে আস্তে করে ওখানে ঘরোয়া পরিবেশে তাদেরকে নিয়ে বসায়া যদি একটু বুঝের মাধ্যমে কথা বলতো, তাহলে ভালো হতো না খারাপ হতো? কথা বলতেছেন না কেন? ভালো হতো না খারাপ হতো? তাহলে এই জিনিসটা মানুষের কাছে মেসেজ যে পৌঁছতো না, বরং হয়তো কি বিবাহের প্রতি মানুষ একটা শ্রদ্ধাবোধ জাগত। ঠিক না? ঠিক কর। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিবাহটাকে সহজ করতে হবে, আর বিবাহকে কখনো কঠিন করা যাবে না। এটা আমার রাসূলের নির্দেশ। বলি আল্লাহুম্মা আমিন। সাদ সালামি বলতেছেন, হুজুর আপনার এই সুন্নত পালনের জন্য আমি এই মদিনা শরীফের এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে যাই নাই, কিন্তু কেউ আমার সাথে বিয়ে দেয় না। হুজুর বললেন কি কারণ? বলে কারণ কিছুই না, আমি একটা কালো মানুষ। কি মানুষ ভাই? কালো বরকে কেউ পছন্দ করে? কালো কালো মেয়েকে কেউ পছন্দ করে? আমার কাছে এসে একজন দেখি যে মন খারাপ, এক মুসল্লি। আমি বললাম ভাই মন খারাপ করছেন কেন? কয় হুজুর কি আর বলবো, আমরা আগে বুঝতে পারিনি বাপ মাও বিয়ে করাচ্ছে একটা কালো মেয়ে দিয়ে, মানে আমার বউটা হলো কালো। তা আমি বললাম যে তাতে মন খারাপ করছেন কেন? আপনি আলহামদুলিল্লাহ কন। তো বলতে হুজুর কালো বউ তা আলহামদুলিল্লাহ কব? আমি বললাম ওর ভিতরে একটা কিন্তু আছে। আল্লাহু আকবার কন। আরেকজনে সে কয় যে হুজুর আমার বউটা বাটি, বাটি বুঝেন না, এরকম বাটু। তা আমি বললাম যে আপনিও আলহামদুলিল্লাহ কন। হুজুর কি কন আপনি এগুলা? কালো বউ পাইছি তাও আলহামদুলিল্লাহ, বাটু বউ পাইছি তাও আলহামদুলিল্লাহ। আমি তখন বললাম শোনো, ওমা খালাকনা বাইনাহুমা লাইবিন, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি খেলতামাশা না, কোনো সামঞ্জস্যতা নাই। যা কিছু বানাইছি সামঞ্জস্যপূর্ণ, সব কিছুর ভিতরে একটা কিন্তু আছে। জোরে মারহাবা। সেটা কি? একটু গানে গানে শোনাই, কষ্ট হচ্ছে নাকি? যার বউটা কালা, যার বউটা কালা তার এই না কপাল ভালা রে, যার বউটা কালা তার এই না কপাল ভালা রে। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম নড়ে না। খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। সঠিক বলছি? এই জোরে কোন ঠিক বলছি? সুন্দরী বিয়ে করবা, মোটর সাইকেলের পেছনে ল্যাংটা মার্কা সাজায় নিয়ে যাবা, অল্টার মডার্ন সাজায় নিয়ে যাবা, দুনিয়ার সব চামড়া ওঠা যুবক খালি লুলুপ দৃষ্টি দেবে। কতক্ষণ সবাই খালি চেয়ে থাকবে, লাল ফালাবে। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। যার বউডা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, যার বউডা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, যার বউডা বাড়ি তার কপাল হলো খাঁটি রে। ঘরের মাঝে ঝাড়ু দিতে কুজু হওয়ান লাগে না, বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম নড়ে না। খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোমার সেই সম্মানিত রব সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? যিনি তোমাকে সৃষ্টি শুধু করেন নাই, যেখানে যা লাগবে তিনি সেটা সেই জায়গায় সেটিং দিয়েছেন। সুতরাং তোমার চাইতে সুন্দর সৃষ্টি যে আসমান জমিন আর নাই। মানুষ রে, আল্লাহকে ভুলে যাস না। ওই আল্লাহর বিধান দিয়ে গোটা জমিনটাকে সাজায় নেই। কবর থেকে হাসর পর্যন্ত সব জায়গা তোর আসান হয়ে যাবে। সাদ সালিমি বলে, হুজুর কোনো কারণ নাই, আমি কালো মানুষ, এটাই আমার দোষ। আমার চেহারাটা এমন যে পাতিলের নিচে যেরকম কালো থাকে ওই রকম একটা ব্ল্যাক ডায়মন্ড আমি, এটা আমার অপরাধ। কালো মানুষ যারা আছেন চিন্তা করেন না, যখন জান্নাতে যাবেন তখন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ। তার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে এইটা, সকল বুড়া মানুষ, ছেলে মানুষ সবাই সেই দিন দেখবেন 33 বছর, 25 থেকে 33 বছর বয়সের মাঝখানে তাদের বয়স হবে। তো বুড়া মানুষটা ওই চাচা বলবে যে আমি এই বুড়া অবস্থায় আবার ছোড়া হব, আমার তাহলে কি কায়দা হবে? তোমার চাচিক পাবো বাবা? বলে চাচা আমি আর টেনশন নাই, আমার চাচি ওই জান্নাতের 72টা হুর গিলেমানের নেত্রী হবে। আমার চাচিরা হয়তো মনে করতে পারে আমার বুড়া স্বামীটা যদি চ্যাংড়া হয় তা আমার গতি কি? এজন্য তাদের টেনশন দূর করে হাদিস থেকে শুনাই দিলাম, ওনার বয়স হবে যুবতী আর ইনি হবে যুবক। বলবেন যদি ওই 72টা হুর গিলেমান পাবে তাহলে কি হবে? টেনশন নাই, ওদের নেত্রী আপনি হবেন। জোরে মারহাবা দিতে পারলেন না? ইসলাম কারো প্রতি অন্যায় বিচার জুলুম করে নাই, আদালত ইনসাফ করেছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান সাদ সালিমীকে হুজুর বললেন টেনশন করো না, আমি রসুল যা বলি সেটাই কার্যকর হয়। সেটা হলো আমি তোমাকে ঘোষণা দিলাম, তুমি টেনশন মুক্ত থাকো, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। এই মদিনা শরীফের সবচেয়ে বড় লোক মানুষের সবচেয়ে সুন্দরী একমাত্র কন্যার সাথে তোমার বিয়ে হবে। গরিব মানুষ, হাফসা থেকে তিনি আসছেন, নামটা হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এই কথা বলার সারা সাদ সালামির কলিজার মধ্যে একটু পানি আসাও সারা। কারণ আল্লাহর নবী যখন কোনো সিদ্ধান্ত দেন ইমানদারদের জন্য, সেই সিদ্ধান্ত মানা কোনো 50-50 থাকে না, ওটা মানতেই হবে। কার বিধান? যেরকম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোরআন কারীম 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব আয়াত নম্বর 36 আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কোনো ইমানদার পুরুষ আর নারীর এরকম 50-50 কায়দা নাই, মানবে কি মানবে না কোনো স্বাধীনতা নাই। আল্লাহ এবং রসুল যখন কোনো সিদ্ধান্ত দেবে, বাই হুক অ্যান্ড ক্রুক, অবশ্যই সেটা মেনে চলতেই হবে। বিধানকার খালি আমরা সুদটা মানতে পারি না, নামাজ মানি, সুদ চলবে না। হুজুর সুদটা না নিলে আমার বাড়ি গাড়ি কেমনে বড় হবে? কথা কর না। মেয়েরা সব মানে কিন্তু পর্দাটা মানে না। রমজান মাসে মাগরিবের নামাজ পড়ে এসে আমার বাসার ভিতরে আমি বাকি ইফতারটুকু একটু খাচ্ছিলাম। কয়েকজন মহিলা এক জায়গায় দাঁড়ায় জটলা করতেছে ইফতারের পরে।
আর মহিলারা যখন এক জায়গায় হয় তখন বাংলাদেশের সব চ্যানেলগুলো খুলে দেয়। কথা কয় না বারে, ঠিক না বে ঠিক কর? এক একজন এক এক কথা বলতেছে। একজন বলছে বুবু আমার স্বামীটা খুব ভালো, আরেকজন বলতেছে আমার হাটকুড়া, আরেকজন বলতেছে আমার ডার চাইতে এত বড় একটা আসামি মার্কা স্বামী নাই। একজন বলতেছে বুবু আমার একটা কথা শোনো, কি কই যে রমজান মাসটা শুধু নামাজ আমি কোনো সময় ছাড়ি না, নফলও পড়ি, রোজাও ছাড়ি না, কিন্তু আমি একটা জিনিস মানে পারি না বউ, সেটা হলো আমি পর্দা করি না। আমার বোরকা পরলে ফাঁপড় লাগে। কি কথা চিন্তা করে। আমি মনে মনে বললাম এই মহিলা ইসলাম সম্পর্কে ধারণাটা তার খুবই ন্যূনতম ধারণা, ঠিক না? ঠিক। দেখবেন আমাদের দেশে একটা কুসংস্কার আছে, যখন আজান হয় তখন মহিলারা মাথায় কাপড় দেয়। ওদের ধারণা কি, যখন আজান দেয় তখন আল্লাহ আমাকে দেখে, আর যখন আজান দেয় না তখন আল্লাহ আমাকে দেখতে পারে না। কথা কয় না, কথা কয় না। এরকম ধারণা বাংলাদেশে অনেকেরই আছে না নাই কর, আছে না নাই কর? এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করা হলো ভাই এই জমিটা কার? এটা আমার। এটা কার? বলে এটা আমার বাবার। এটা কার? এটা আমার চাচার। এটা কার? চাচাতো ভাইয়ের। এটা কার? জ্যাঠাতো ভাইয়ের। এটা কার? জ্যাঠা। তো ভাই এই এলাকায় আল্লাহর কিছু নাই? কথা না হুজুর আল্লাহর ছিল না, এইবারই আমরা 3 শতক দিছি। আল্লাহ কয় শতক দিছে? তা বলবে দেখি আল্লাহ কোনটা দিলেন। তো ধরে নিয়ে দেখাচ্ছে আমার সাফরা দিয়ে একটা মসজিদ ঘর বানিয়ে দিয়েছে। হুজুর সত্যি করে করছি আল্লাহর কিছুই ছিল না এলাকায়, আমরা এইবারই সগলি মিলেই 3 শতক আমরাই দিছি। আপনারা আমাকে বলেন আল্লাহর কি খালি ওই 3 শতক? এ জোরে কোন? বাংলাদেশের মানুষের একটা ধারণা হলো মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মার্কাজ আর এই কবরস্থান এগুলো হলো আল্লাহর, আর সমস্ত জায়গা ওই আদালত, ওই সংসদ, ওই গণভবন, ওই বঙ্গভবন, ওই ব্যবসা প্রতিষ্ঠান, ওই চাকরি, ওই শিক্ষা প্রতিষ্ঠান, ওই কৃষিকাজ যা আছে, রাস্তাঘাট সবগুলো হলো শয়তানের। আসলে কি তাই? গোটা দুনিয়া কার? জোরে বলতে হবে গোটা দুনিয়া কার? বলবেন হুজুর একটু যদি মেহেরবানি করে দলিল দেন তাহলে বুঝবো। সূরাতুল বাকারার সর্বশেষ 3 আয়াতের প্রথম আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কার? সুবহানাল্লাহ। তার ভিতরে সংসদ ভবন নাই, তার ভিতরে গণভবন বঙ্গভবন নাই, আদালত নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কৃষিকাজ নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো তুমি সেগুলোতে আল্লাহর আইন মানো না, খালি পজিতজ্জা টবার আল্লাহ 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 জান্নাত দে। আল্লাহ করছে আশেক কবরে আকাশমণির ডাল নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় তুমি আল্লাহ মানো না, খালি মসজিদে আল্লাহ। মুসলমান কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্বর্ণাক্ষরে সব কিছুতে লিখে দিয়েছেন। সমস্ত আসমানিক গ্রন্থের ভিতরে এই কথা লিখে দিয়েছেন যে এই গোটা জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যারা ভালো মানুষ, নামাজি মানুষ, তাদের হাতেই এটা যেতে হবে। কোন শয়তানি শক্তি এই জমিনের কর্তৃত্ব করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? আমাকে আপনারা টুটি চেপে ধরতে পারতেন যদি আমি দলিল না দিতাম। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত এখনই খুলে দেখবেন, ঠাস করে পেয়ে যাবেন। মারহাবা কোন? সাদ সালামি বলেন হুজুর আমার বিয়ে হবে কোথায়? বলে এই মদিনা শরীফের সবচাইতে বড়লোক মানুষটা, সেটা হলো
অন্যতম বড়লোক, নাম হলো আমর ইবনে শিহাব। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। তার মেয়ের সাথে তোমার বিয়ে হবে, আর তার একটা মাত্র কন্যা সন্তান, অত্যন্ত পরমা সুন্দরী মেয়ে, রূপবতী মেয়ে, গুণবতী মেয়ে। ওই মেয়ের বিয়ের জন্য তার বাবা আমার কাছে বলে গেছে, আমি তার জন্য পাত্র খুঁজতে আর কোথায় যাব, আমি তার পাত্র হিসেবে তোমাকেই নির্বাচন করলাম। বর্ষায় খুশি না বাজার? খুশিতে বাক বাক চোরে খান মারহাবা। যে নবীর কথা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কে করবেন? আমার নবীর কোনো কথা অন্যথা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর সাথে আছেন। কোন সময় কি আল্লাহ তার নবীকে ছেড়ে গেছেন? কোন সময় যান নাই। বলেন হুজুর আমি কি নিজেই প্রস্তাব নিয়ে যাব? বলে হ্যাঁ, আমি একটা চিঠি দিচ্ছি, চিঠি নিয়ে যাও। চিঠি লিখে দিলেন। উনি চিঠিটা নিয়ে গিয়ে দরজায় নক দিছেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আনা সাদ সালামি। সাদ সালামি, ইন্তাজির কালিলান, ওয়েট এন্ড সি। দরজা খুলে সামনে দাঁড়িয়ে বললেন, মাযা তুরিদ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাও তুমি? বলে খুশ হাজার রিসালা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিটা আপনি একটু নেন। চিঠিটা হাতে দিয়েছে। চিঠিটা পড়ার সাথে সাথে তার সাদা চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, আর আগে গোস্বায় ফিরে পড়ল, ইযহাব আল-আন মিন বাইতি, আমার বাড়ি থেকে তাড়াতাড়ি তুমি সরে যাও। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর চিঠি পড়ার পরে যখন তিনি রাগে গোস্বায় ফিরে পড়লেন, সাদ সালামি অপমানিত লাঞ্ছিত হলেন। আর সাদ সালামিকে নজর করে ওই ধনী ব্যক্তি আমর বলতে থাকলো, খবরদার খবরদার, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, চেহারা নাই, সুরত নাই, বংশমর্যাদা নাই, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমি তোমার সাথে আমার মেয়েকে কেমনে বিয়ে দেব? নবীর সব সিদ্ধান্তের সাথে আমি একমত, কিন্তু নবীর এই সিদ্ধান্ত আমি মানতে পারি না, এটা আমার পক্ষে মানা কখনো সম্ভব হবে না। একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যায় না? এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে না? না, যখন হুজুররা আল্লাহর নবীর আদর্শ দিয়ে গোটা জমিন সাজাতে বলে, তখন এক শ্রেণীর মানুষের মুখ থেকে বের হয়, হুজুর রাজনীতি করতেছে। কথা কন না কেন? কবি আফসোস করে বলেছে, কি সুন্দর নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কি সঠিক না ঠিক? জোরে বলুন, কথা সঠিক না ঠিক? সুতরাং আজকের এই মাহফিল, এই মুহূর্তে আপনাদের কাছে আমার দাবি হলো,
যেই নবীর আদর্শ দিয়ে মসজিদে নামাজ পড়ি, রমাদান শরীফে রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সেই নবীর আদর্শ দিয়া কোর্ট কাছারি চলুক, বঙ্গভবন গণভবন চলুক, সংসদ ভবনে আইন চলুক, ওই নবীর আদর্শ দিয়া এটা যারা চান দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। কথা কি আমি অন্যায় বলেছি? জোরে বলেন, অন্যায় বলেছি? সাদ সালেমি ওখান থেকে মনটা খারাপ করে আমার নবীর দরবারে এসেছেন, এসে আবার কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, বাবা সাদ তুমি আবার কান্না করো কেন? আমি তোমার ব্যবস্থা তো করে দিয়েছি। বলি, ইয়া রাসূলুল্লাহ কাম হয় নাই, আপনার চিঠিকে অসম্মান করেছে আর আমার মুখের উপরে এমন কিছু কথা বলেছে, আমার কলিজাটা ফেটে গেছে। আমি তো মনে করেছি এটা আমাকে অপমান করে নাই, আপনার চিঠিকে অপমান করে না, এটা সম্পূর্ণ আপনাকে অপমান করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার সাথে বিয়ে দেয় নাই হুজুর। হুজুর শুধু বললেন, আফসোস আমরের জন্য, আমার নির্দেশ পালন করতে যে ব্যর্থ হলো। রাসূলুল্লাহর আফসোস রাসূল পর্যন্ত থাকে না, যার কাছ পর্যন্ত যায় তিনি কে? আল্লাহু আকবার বল। আমর হযরত সাদ সালামীকে বিদায় করে দিয়া বাসার ভিতরে ঢুকেছেন। ঢোকাও সারা মেয়ের সামনে হাজির হয়েছেন। দেখেন মেয়ে বসে থেকে কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, পরম সুন্দরী আমার কলিজার টুকরো মেয়ে, মা তুমি কান্দো কেন? বলতেছে, আব্বাজি কেমন মুসলমান আপনি, আপনার নবী জানের নবী প্রাণের নবী, যেই নবীর জন্য জান প্রাণ দিতেও আমরা প্রস্তুত আছি, সেই নবী একটা নির্দেশনামা পাঠিয়েছেন, একজন বরকে পাঠিয়েছেন আপনার জামাই বানানোর জন্য। আপনি কেমন আমার আব্বা, কেমন আপনি রসুলের উম্মত, কেমন আপনি রসুলের সাহাবী, আপনি সেই সিদ্ধান্ত মানতে পারেন নাই। বাপরে আমিও আপনার পক্ষে থাকতে পারলাম না। যেই বর সাহেবকে বিশ্বনবী আমার জন্য নির্বাচন করেছেন, আমি আপনার সামনে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ওই কালো বরটাই আমার জন্য পছন্দ। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার এই কথা বলাও সারা আমর বলতেছে, প্রাণের মেরে কলিজার টুকরো মেয়ে, আমি তো তোমার ভালোর জন্য এই কাজ করলাম। বলে, আব্বাজি যেই ভালোর সাথে আল্লাহ নাই রসুল নাই, সে ভালোবাসা, সেই ভালোকে আমি ভালো বলি না। এর থেকে বড় কালো আর কিছুই হতে পারে না। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, এরকম মেয়েকে এখন বর্তমানে পাওয়া যাবে? বাপ মা দেখে শুনে নামাজি বর পছন্দ করছে, হালাল রোজগারকারী বর পছন্দ করছে, কিন্তু মেয়েটা আগের থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আরেকজনের সাথে মাতামাতি করেই থুছে। কথা কয় না? এরকম অনেক পিতামাতা আছে যাদের কলিজার ধন সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, ব্যারিস্টার ল করে, বিদেশে লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং করতেছে, দেখা যায় বাড়িতে একটা মেয়েকে নিয়ে হাজির। বললো, বাবা এই মেয়েটা কে? আব্বু এটা আপনার পুত্রবধূ। বাপ কি খুশি হয়েছে? মা কি আনন্দিত হয়েছে? কলিজার ভিতরে শেল ঢুকে গেছে। এতদিন ধরে মানুষ মান করলাম, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইলাম, তোর কি একটা মেয়ে স্ত্রী আমি বাছাই করার মতো যোগ্যতা রাখি না? তুই আমাদের বুকে শেল মারলি। কথা বলেন না কেন? তুমি পিতার সাথে মায়ের সাথে কি আচরণটা করলা? কষ্ট পেলেন আমার এই কথা? মায়ের দাম বেশি না কম? বাবার দাম বেশি না কম? আল্লাহ পাক নিজে তার ইবাদতের পরেই বাপ মার সেবা করতে বলেছেন। সুবহানাল্লাহ কন্যা। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে
মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা কোন ঠিক না ঠিক? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ঠিক না ঠিক? কিভাবে সে মাকে সন্তান, কিভাবে সে মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জোরে কন্না মারহাবা। সাদ সালাবি রাসূলের দরবারে যখন কান্না করতে থাকেন, এইবার মেন তার বাবা আমরকে আলটিমেটাম দিয়েছে, আব্বাজি গো খবরদার খবরদার, এই মুহূর্তে আপনি আমাকে যদি পিতৃত্বের মর্যাদা দিতে চান, আমি যদি আপনার যোগ্য কন্যা হয়ে থাকি, এই মুহূর্তে যেই নবীর সিটিকে অপমান করেছেন, যেই নবীর পাঠানো বর সাহেবকে আপনি অপমান করেছেন, এই মুহূর্তে আপনি চলে যান, সেই নবীর পা চেপে ধরে প্রায়শ্চিত্ত প্রকাশ করেন, মাপ চেয়ে নেন। যদি উনি ক্ষমা করেন তারপরেই বাপ বিটির সম্পর্ক হবে, নচেত আপনার সাথে এই বাড়িতে আমি থাকবো না। মারহাবা জোরে কোন। সাদ সালাবি যখন ওখানে অবস্থান করেন আমর, তখন চোখের পানি ছেড়ে দিতে দিতে দৌড় মারে আমার রাসূলের বাড়ির দিকে। আল্লাহর নবী এইটা নিয়েই গবেষণা করতেছিলেন। সাদ সালামি কি বলে, আমরের কোনো কথা নাই, ওখানে গিয়ে সালাম দিয়া আল্লাহর নবীর পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। একটু জোরে কি মারহাবা বলা যায় না? আমার নবীর কলিজার ভিতরে দরদ আছে না নাই? জানের শত্রু প্রাণের শত্রুকে তিনি আল্লাহর হস্তে মাফ করে দিয়েছেন। আছে না এরকম ঘটনা? আল্লাহ রাসূল এক জিহাদ থেকে ফিরতেছিলেন, দ্বীপ্রহের কঠিন খরতাপ, সাহাবাই আজমাইন দেখলেন হুজুর একটু রেস্টের জন্য একটা জায়গা নির্বাচন করলেন। সাহাবীরা চিন্তা করলেন যে আমরা সবাই একটু রৌদ্রের ভিতরে শুতলে ঘুমলে কোনো সমস্যা নেই, কিন্তু বিশ্বনবীর জন্য আমরা একটা ছায়াদার বৃক্ষ কোথায় পাই, একটু ব্যবস্থা করো। দেখা গেল একটা বাবলার গাছ, সুন্দর ছায়া, হুজুরকে ওই জায়গায় সাহাবীরা স্থান দিয়ে দিলেন। তাও সুবহানাল্লাহ কব না? এটা নবীর প্রতি সাহাবীদের কিসের অংশ? ভালোবাসা। কতক্ষণ কি বাসা? ভালোবাসা। আল্লাহর নবীর নিজের তরবারিটা গাছের ডালের সাথে ঝুলায় রেখেছেন, জিহাদ থেকে ফিরে আসতেছেন। তো ইহুদি এই দৃশ্য দেখে দ্রুত গতিতে আসছে, এসে ওই তরবারিটা হাতের ভিতরে নিয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জায়গা পেয়েছেন, নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহু ইয়ামনাউনি মিনকা, আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে, তোমার থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে। এই কথা বলাও সারা, আর কলিজার মধ্যে থরথরি কাঁপ হওয়ার সারা, হাত থেকে তরবারি পড়ে যাওয়ার সারা। আল্লাহর নবী এখন তরবারি হাতে নিছেন। আল্লাহর নবী যদি ওকে মারা শুরু করে তো হত্যা হয়ে যাবে। কতক্ষণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ভাইরা কষ্ট দিচ্ছেন নাকি? আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন ইহুদি চিন্তা করলো, এই মুহাম্মদ যদি ধরে তো আমাকে যে একটা চর মারে আরেকটা মারার জায়গা হবে না, ঠিক না বে ঠিক? সুতরাং আমাকে রক্ষা করার দায়িত্ব তো তিনি ছাড়া আর কেউ নাই। উনি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে বললেন, ইনশাআল্লাহ আশা রাখছি আপনি আমাকে বাঁচাবেন। হুজুর বললেন, না, আমি বাঁচানোর ক্ষমতা রাখি না,
যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মহান রব, মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তুমি আমার কাছে কি চাও? বলে কিছুই চাই না, আমি জানি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন দয়ার সাগর, আপনার দয়ার এক চিমটি সামান্য একটু এই যে একটু সামান্য এতটুকুন আমি চাই, এটা হলেই আমি বেঁচে যাব। হুজুর বললেন ঠিকই বলেছ, আমি জানের শত্রু প্রাণের শত্রু আমার কাছে আসলে আমি তাকে আল্লাহর হস্তে মাফ করে দেই, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হলে কি করতাম? ওখানে ওরে ভর্তা বানাইতাম। আল্লাহর নবী তাকে ছেড়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমর এসে বিশ্ব নবীর পা ধরেছে। আল্লাহ রসুল বলেন, আমর কেন তুমি এরকম কাঁদতেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। হুজুর বললেন, আমর আমি তোমাকে মাফ করে দিয়ে দিলাম, তোমার সিদ্ধান্ত কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার মেয়ে আমরা দুইজনই প্রস্তুত হয়ে গেছি, ইনি হলো আমাদের জামাই। জামাই সাদা না কালো? জোরে বলেন। কিন্তু আল্লাহর কাছে খুবই ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার আমর বিয়ে করবে, কিন্তু বিবাহের জন্য মহরানা আছে না নাই? এই মহরানা কোথায় পাওয়া যাবে? আমর কি বলে, সাদ সালামে তোমার হাতে কি কখনো টাকা পয়সা আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমরা পড়ে থাকি, কোনো টাকা নাই, পয়সা নাই, কিভাবে আমি মোহর দেব? কিন্তু আল্লাহ তো নির্দেশ দিয়েছেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না লিহলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা তোমাদের বিবিদের মহরানা ফরজ হিসেবে সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বলে, আমর রে, কি বলে, সাদ সালামি রে, তোমার স্ত্রীর জন্য তোমাকে মহরানা দিতে হবে, 1 নয় 2 নয়, অন্তত 600 দিনার তোমাকে দিতে হবে। 600 দিনার কোথায় পাওয়া যাবে? ও সাহাবীরা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে, দিনের কাজে, নেকির কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। এই কথা বলাও সারা, সাহাবায়ে আজমাইন এতগুলো টাকা দেওয়াও সারা। হুজুর দেখলেন, গুনে গুনে দেখা গেল 1 নয় 2 নয় 1200 দিনার হয়ে গেছে। হুজুর বললেন, সাদ সালাবি, এই 600 দিনার দিয়ে তুমি মহরানা দিবা, আর বিয়ের জন্য তো বাজার করা লাগবে, ঠিক না ঠিক? বিয়ের বাজারের জন্য আমি তোমাকে আরো 600 দিনার দিলাম। তোমার বিবির জন্য একটা শাড়ি কিনবা, সালোয়ার কামিজ কিনবা, বিবাহের জন্য একটু গহনাপত্র যা লাগে, সওদাপত্র যা লাগে, একটু তুমি কেনাকাটা করে নাও। আর ও আমর, তুমি বাড়িতে যাও, তোমার জামাইয়ের জন্য তোমার যা যা কেনা দরকার একটু তুমি কিনে নাও। আমর বাড়িতে গিয়ে বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মেয়েকে যে বলার সাথে সাথে মেয়ে খুশিতে বাগবাগ হয়ে গেছেন। ওই বাড়িতে বিবাহের আনন্দ বিরাজ করতেছে, মারহাবা কোন। আর সাদ সালামি বাজারে গেছেন বিয়ের বাজার করার জন্য, কেনাকাটার জন্য। বাজারে গিয়া দোকানদারের কাছে লিস্ট পৌঁছায় দিয়েছেন। দোকানদার একের পর এক সমস্ত মালামালগুলো তারে বুঝাই দিচ্ছেন। উনি মালামালগুলো নিয়ে এখন টাকাটাও বুঝে দিয়েছেন। এরকম হাত ধরেছেন, আর দোকানদার টাকাটা নেওয়ার জন্য হাত দিয়েছে। কিছুক্ষণ পর টাকাটা দোকানদার হাতে চলে গেছে। ইন দ্য মেন টাইম ওই পাশে দিয়া একজন সাহাবী ঘোষণা করতে থাকে, দিন শরীয়ত ইসলাম, আল্লাহর নবী আক্রান্ত হওয়ার উপক্রম হয়ে গেছে। নবীজির পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা, ইমানদারদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, জিহাদ করে আল্লাহর নবীর জীবন রক্ষা করতে হবে। শুধু তাই নয়, ইসলাম রক্ষা করতে হবে। কোরআনে কারীম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নবীর ইরশাদ হয়েছে যে যেখানেই থাকো না কেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। জিহাদ করা নির্দেশ কার? আরো জোরে কোন? যে আয়াত পড়েছি আল্লাহ সেখানে বলছেন, ইমানদারগণ, তোমরা কি কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাও? তাহলে একটা ব্যবসা ধরে নাও। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ এবং রসুলের প্রতি আখিরাতের প্রতি ঈমান আনবা। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারো, যদি তোমরা বুঝতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত সাহাবী এই দিক থেকে যাচ্ছে আর ঘোষণা করতেছে, আর এই কথাটা কানের ভিতরে পৌঁছে গেছে সাদ সালামি, যিনি এখন বিবাহের জন্য বাজার করতেছেন। মারহাবা কম। ইমানদারদের কোয়ালিটি হলো কোরআনের কথা শোনাও সারা, মানাও সারা। কথা কোন? তাদের কোয়ালিটি হলো সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম মেনে নিলাম। ঠিক তবে ঠিক। আপনারা জবাব দেন, গোটা বাংলাদেশে কি এখন জিহাদের কাজ আছে না? আল্লাহর কে কয় নাই? উনি কি আকাশ থেকে নাজিল হলো এখনই নাকি? গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজে আমাদের শরীক হওয়া দরকার। তাহলে কাল কিয়ামতে আল্লাহর দরবারে এই বিধান পালন করার চেষ্টা করার জন্য আমরা ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। একজন কবি আফসোস করে বলছে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলি আল্লাহুম্মা আমিন। সাদ সালামি এই আয়াত শোনার সাথে সাথে তার কলিজার ভিতরে কেঁপে উঠল আর সিদ্ধান্ত দানা বেঁধে উঠল। বিশ্বনবী যখন জিহাদের ঘোষণা দিয়েছেন, জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেছে, এই মুহূর্তে খামাখা আমি কেন বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি? আগে জিহাদটা হয়ে যাক, বেঁচে থাকলে পরে বিয়ে করা যাবে, কিন্তু জিহাদের আগে আমি বিয়ের পিড়িতে বসবো না। এ দোকানদার, আমি যে জিনিসগুলো নিয়েছিলাম এগুলো তুমি রিটার্ন নিয়ে নাও, সবগুলো জিনিস তুমি ফিরায় নেওয়ার টাকাটা আমাকে রিটার্ন দাও। দোকানদার বলল, কি কারণে? বলে, তুমিও তো আয়াত শুনতে পেয়েছো, তোমার ব্যবসাও বন্ধ করা উচিত। দলমত নির্বিশেষে এই মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নবীজির মর্যাদা রক্ষার জন্য জিহাদের ময়দানে ছুটে চলতে হবে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলেন। সাদ সালামি বলেন, টাকা দাও। তুমি দোকানদার, তোমারও তো যাওয়া দরকার। বলে, না, আমার বেচা কেনা ছাড়া আমি যাব না। তখন সাদ সালামি বলেন, টাকাটা আমাকে রিটার্ন দাও। 600 দিনার উনি ওখান থেকে ফেরত দিলেন। ওই টাকা দিয়া একটা তরবারি কিনলেন, আর একটা ঢাল কিনলেন, কিছু তীর কিনলেন, জিহাদের ময়দানে বিশ্ব নবীর সাথে শরীক হওয়ার জন্য। মারহাবা কোন। সাদ সালামি জিহাদের ময়দানে গিয়েছেন, এইটা কিন্তু আমার নবীজি জানেন না। ঠিক তবে ঠিক। উনি নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে চলে গেছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে
অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠায়া অসতর্ক মুহূর্তে কাফেরের আঘাতে ওই ধরাশয়ী হয়ে পড়ে গেছেন। এক মুহূর্তে তরবাতে রক্ত শূন্য হয়ে শাহাদাতের পেয়ালা পান করে নববিবাহের জন্য যে সাহাবীর মনের আকর্ষণ ছিল, উনি জান্নাতি সুধা পান করে আল্লাহর কাছে শাহাদাত বরণ করে চলে গেলে। আল্লাহর নামে জিহাদের শেষে সাহাবীদের লাশগুলি অ্যাসেম্বল করার নির্দেশ দিলেন, এক জায়গায় করার নির্দেশ দিলেন। সাহাবীরা সব সাহাবীদের লাশগুলো, শহীদানদের লাশগুলো এক জায়গায় করতেছেন। হুজুরকে নজর করে একজন সাহাবী বলেন, হুজুর আপনি কি চেহারাটা চিনতে পারছেন? বলে না, আমি তো চেহারা বিকৃত হওয়ার কারণে চিনতে পারি না। বলে এই হলো সেই সাদ সালামি যার বিয়ে করার জন্যে আপনি 1200 দিনার জোগাড় করে দিয়েছিলেন। আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়া ওই বাজার করতে গিয়েছিল, জিহাদের এলান শোনাও সারা উনি বাজার বাদ দিয়া ওই টাকা দিয়া ঢাল তরবারি তীর কিনে নিয়ে জিহাদের ময়দানে এসে শত্রুর আঘাতে শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী জনকীর্ণ ভিড়ের ভিতরে সাহাবীদের সামনে সাদ সালামের চেহারার দিকে তাকান, আর রহমতের নবী দু চোখের কোনা দিয়া পানি ছেড়ে দিয়া তার দাড়ি বুক সব ভিজায় ফেলতে থাকেন। এক পর্যায়ে আকাশের দিকে যখন তাকাইলেন তিনি মুস্কি হাসতে থাকলেন। আবার যখন সাদের দিকে তাকান তখন তিনি কাঁদতে থাকেন। আবার আকাশের দিকে যখন তাকান তখন তিনি হাসতে থাকেন। এক মুহূর্তে আকাশের দিক থেকে তাড়াতাড়ি করে চেহারাটা নিচের দিকে ফিরায় নিলেন। হুজুরকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিছুই বুঝলাম না, যখন সাদের দিকে তাকান আপনি তখন কাঁদতে থাকেন, আকাশের দিকে যখন তাকান আপনি তখন হাসতে থাকেন, আবার হঠাৎ করে চেহারা নিচের দিকে নেন, কিছুই বুঝলাম না, কারণটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবীরা, সাদের দিকে যখন তাকায় তখন আমার আফসোস হয়, দুনিয়ার জীবনে নতুন বিবাহের স্বাদ তার মিটল না, নতুন বইয়ের পরমা সুন্দরী বইয়ের বাসর সজ্জায় যাওয়ার স্বাদ তার মিটল না রে, দুনিয়ার কোনো সুখ সে ভোগ করতে পারল না, এজন্য আমার আফসোস হয়। কিন্তু যখন আসমানের দিকে তাকায় তখন দেখি বেহেশতের দরজাগুলো খোলা, আর হুর গিলেমেনরা তাকে বরণ করার জন্য দৌড়ায় আসতেছে। এই দৃশ্য দেখে আমি তখন হাসতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার দৃষ্টি আপনি নিচের দিকে কেন নিয়েছিলেন? বলে, ইয়া সাহাবীরা জেনে রাখো একটাই মাত্র কারণ, ওই হুরেরা যখন দৌড়ে দৌড়ে সাদকে বরণ করার জন্য আসতেছিল, ওরা তো বেগানা নারী, ওদের সামনের হেজাবটা দৌড়ে আসার কারণে একটু খুলে যেতে থাকে। আমি একজন সুপুরুষ, আমি একজন আদর্শ মানুষ, আমি বিশ্বের সকল নবীদের আদর্শ, সব মানুষের আদর্শ, আমি তো কোনো বেগানা নারীর গোপন অঙ্গ দেখতে পারি না। যখন তাদের কাপড়টা খুলে যায় আমি তাড়াতাড়ি করে আমার দৃষ্টিটা ফিরে নেই। ও মুসলমান জবাব দেন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবীদের অবদান বেশি না কম? এই জন্য আজকের মাহফিলে আপনারা যারা বসে আছেন একটু জবাব দেবেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য, বিশ্ব নবীর আদর্শের অনুসরণ করার জন্য সাদ সালামির মতো এখনো যদি ডাক আসে ওই রকম জান দিতে, মাল দিতে কারা প্রস্তুত থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।